राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। রমা একাদশীর ব্রত আমরা কবে পালন করব? কার্তিক মাসের এই পবিত্র রমা একাদশীর মাহাত্ম্য কথা আজ আমরা শ্রবণ করব। একাদশীর আগে আমাদের কিভাবে নিজেকে তৈরি করতে হয় এই সমস্ত কিছু আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই কার্তিক মাস হলো রাধারানীর মাস। অতি পবিত্র এই কার্তিক মাসের এই রমা একাদশীর অপার মহিমা রয়েছে। তো আজ আমরা রমা একাদশীর মহিমা শ্রবণ করব। একাদশীর আগে যদি আমরা একাদশীর সম্বন্ধে শ্রবণ করি, একাদশীর মহিমা শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয়ে আরও প্রেরণা বৃদ্ধি হবে। তো একাদশীর আগে আমাদের সংকল্প করা উচিত। প্রিয় ভক্ত, এই কার্তিক মাসের রমা একাদশী আমরা কবে পালন করব? 28 তারিখ এই রমা একাদশীর ব্রত। ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর সমস্ত স্থানে 28 তারিখ এই একাদশীর ব্রত। শুধুমাত্র পৃথিবীর কিছু স্থানে রয়েছে 27 অক্টোবর এই একাদশীর ব্রত। তো যে সমস্ত স্থানে 27 অক্টোবর এই রমা একাদশীর ব্রত পালন করবেন, সেই সমস্ত স্থানের নাম হলো পশ্চিম আফ্রিকা, নাইজেরিয়া, লিবিয়া এবং আমেরিকার কিছু স্থানে রয়েছে এই 27 অক্টোবর রমা একাদশী। এছাড়া পৃথিবীর সমস্ত স্থানে 28 অক্টোবর এই রমা একাদশীর ব্রত পালন করার বিধি। তো আমরা কিভাবে এই রমা একাদশীর ব্রত পালন করব? একাদশীর আগের দিন নিরামিষ আহার করে ভগবানের কাছে সংকল্প করা উচিত যে হে ভগবান, আগামীকাল আমি এই পবিত্র মাধব তিথির ব্রত পালন করার জন্য তোমার কাছে সংকল্প করি, যেন এই ব্রত সঠিকভাবে পালন করতে পারি। একাদশীর আগের দিন নিরামিষ আহার করা এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীকে জলদান করা, তুলসী মহারানীর পরিক্রমা করা, এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে দিনকে অতিবাহিত করা। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত পালন করার উদ্দেশ্য হলো ভগবানকে সন্তুষ্ট করা। তাই তো একাদশীর পুরো দিন আমাদের ভগবানের লীলা কথা শ্রবণ করা, বৃন্দাবন ধামকে দর্শন করা এবং ভগবানের দিব্য নাম জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র। এভাবে একাদশীর পুরো দিন যদি আমরা কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করি, তাহলেই এই একাদশীর সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত হতে পারি। তো একাদশীর দিন আমরা কি গ্রহণ করব? একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম। আর যদি তাও কেউ না পারে, তাহলে একাদশীর দিন বিভিন্ন রকমের সবজি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আহার করা যায়। এবং তাছাড়া সমস্ত রকমের রবি শস্য একাদশীর দিন বর্জনীয়। আর যদি কেউ একাদশীর ব্রত নির্জলা পালন করতে পারে, তাহলে সব থেকে উত্তম। যদি কেউ তাও না পারে, তাহলে সে একাদশীর দিন ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারে। তো এভাবে একাদশীর দিন ভগবানের কথা অমৃত শ্রবণ করুন। আর একাদশীর পরের দিন পারণের সময়সীমা রয়েছে। 28 অক্টোবর আমরা এই একাদশীর ব্রত পালন করব এবং 29 অক্টোবর সকালে পালন করব। তো ভিডিওর শেষে আমরা পারণের সময়সীমাও জেনে নেব। প্রিয় ভক্ত, এখন আমরা এই রমা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনকুবেরের সাথে তার অত্যন্ত বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার সুন্দর বন্ধুত্ব সম্পর্ক ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ, সত্যপ্রতিজ্ঞ। এইরূপ তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একজন কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিলেন। দৈবী কর্মে ওই দিন ছিল একাদশীর তিথি। স্বামীকে দেখে পতিব্রতা পরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিনে তিনি নগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার করা নিষিদ্ধ। রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্যের মধ্যে কেউই আহার করবে না।
মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্য জল গ্রহণ করে না। হে নাথ, যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে তুমি নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের কাছে নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো তাই তুমি করো। সাধ্বী স্ত্রীর এই কথাগুলো শুনে শ্রবণ বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে ফিরে যাব না, এখানে থেকেই একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত একাদশীর দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে এই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক, কেননা ক্ষুধায় তৃষা এসে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ তার সৎ কার্য সম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্তঃক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতার গৃহেই বসবাস করতে লাগলেন। কালক্রমে রমা ব্রতের প্রভাবে শোভন নন্দনচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে ওই স্থানে উপস্থিত হলেন। সেখানে রত্ন দিয়ে সাজানো অপরূপ সুন্দর ওই রাজ্য এই ব্রাহ্মণ দেখেছিল। আর এই রাজ্য শোভন এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে প্রাপ্ত হয়েছিল। শোভনকে দেখতে পেয়েছিল রত্ন সিংহাসনে অলঙ্কারের দ্বারা সুভাষিত শোভন বসে আছে। এভাবে গন্ধর্ব অপ্সরা দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। শোভন যেহেতু এই রমা একাদশীর ব্রত পালন করেছিলেন, তাই এভাবে এই দুর্লভ গতি প্রাপ্ত হয়েছিলেন। আর মুচুকুন্দপুরের এই ব্রাহ্মণ সোম শর্মা তা দেখেছিলেন এবং শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশলতা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ বললেন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শোভন এই কার্তিক মাসের পবিত্র রমা একাদশীর ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা সহকারেও পালন করেনি, তাও এই পরম গতি লাভ করেছে। তো এভাবে শোভন এই ব্রাহ্মণকে বলছিল যে আপনি রাজ্যে ফিরে গিয়ে আমার পত্নীকে এই সমস্ত ঘটনা জানাবেন। ওই ব্রাহ্মণ মুচুকুন্দপুরে ফিরে এসে সমস্ত ঘটনা খুলে বললেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে। সোম শর্মা বললেন, হে পুত্রী, যেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি, অগ্নিদেবের মতন দীপ্তমান তার নগর দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বলতে লাগলেন, তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনে পুণ্যের প্রভাবে ওই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপস্থিত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা নিজের পুণ্যের কথা বললেন যে, হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্যের প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। যেহেতু ওই নগরটি স্থির ছিল না, তাই চন্দ্রভাগা তার পুণ্য ফলের দ্বারা ওই নগরকে স্থির করেছিল। যেহেতু দীর্ঘকাল ধরে এই রমণী চন্দ্রভাগা রমা একাদশীর ব্রত পালন করেছে, তাই ওই পুণ্য ফল তার কাছে জমা ছিল। ওই পুণ্য ফলের দ্বারা ওই সুন্দর নগরীকে তিনি স্থির করেছিলেন। আর সেই কথা তার স্বামীর কাছে তিনি বলছিলেন সব বিস্তারে। হে মহারাজ, নন্দনচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। মহাপাপ নাশিনী ও মুক্তি প্রদায়িনী পবিত্র দায়িনী
রমা একাদশীর মাহাত্ম্য কথা আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। যে ভক্তরা এই একাদশীর মহিমা কথা শ্রবণ করবেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে বিষ্ণু লোকে গতি লাভ করবেন এবং বিষ্ণু লোকে তিনি পূজিত হবেন। এরকম অপার মহিমা রয়েছে এই কার্তিক মাসের রমা একাদশীর। প্রিয় ভক্ত, এই কার্তিক মাস অতি অতি পবিত্র মাস, কেননা এই কার্তিক মাস হলো রাধারানীর মাস। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর এই মাস কার্তিক মাস। যদি কেউ বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে চায়, যদি কেউ রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে চায়, তাহলে অবশ্যই এই কার্তিক মাসের ব্রত পালন করা উচিত। আর এই কার্তিক মাসের অতি গুরুত্বপূর্ণ একটি দিন এই রমা একাদশী। এই রমা একাদশীর ব্রত এতই পবিত্র, এই ব্রত পালন করার মাধ্যমে মনের সমস্ত অভিলাষ পূর্ণ হয়। এমনকি যদি কেউ একে অপরের থেকে আলাদাও হয়ে যায়, যদি এই রমা একাদশীর ব্রত পালন করে, ভগবান তাদেরকে আবার এক করে দেয়। যেমন এখানে আমরা দেখলাম শোভন এবং তার স্ত্রী চন্দ্রভাগা তারা আলাদা হয়েছিল, কিন্তু আবার এই একাদশীর প্রভাবে তারা এক হয়েছিল, অপরূপ সুন্দর রাজ্য পেয়েছিল। তাই আমরাও যদি এই একাদশীর ব্রত পালন করি তাহলে অবশ্যই আমাদের মনের সমস্ত অভিলাষ পূর্ণ হবে। আর এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভগবানের কাছে একটি অভিলাষ করা উচিত, সেটা হলো ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করা। এই জগতের সবকিছু অনিত্য, শুধুমাত্র কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নিত্য। একাদশীর ব্রত পালন করে ভগবানের কাছে ভগবানের অনন্য ভক্তির প্রার্থনা করা উচিত। তাই তো প্রিয় ভক্ত, এই পবিত্র রমা একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। এখন আমরা এই রমা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা এই রমা একাদশীর পালন করবেন একাদশীর পরের দিন সকাল 6টা 10 থেকে 9টা 42-এর মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 45 থেকে 9টা 28-এর মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 31 থেকে 10টা 13-র মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 27 থেকে 10টা 11-র মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন সকাল 6টা 15 থেকে 9টা 58-র মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 37 থেকে 10টা 27-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 33 থেকে 10টা 23-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 15 থেকে 10টা 3-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 1 থেকে 9টা 55-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 47 থেকে 9টা 35-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 52 থেকে 9টা 38-এর মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 57 থেকে 9টা 38-এর মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 3 থেকে 9টা 51-এর মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 28 থেকে 9টা 13-এর মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 30 থেকে 9টা 14-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 29 থেকে 9টা 15-এর মধ্যে। মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 21 থেকে 9টা 8-এর মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 19 থেকে 9টা 4-এর মধ্যে। নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 18 থেকে 9টা 3-এর মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 24 থেকে 9টা 8-এর মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 44 থেকে 9টা 27-এর মধ্যে। উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 25 থেকে 10টা 6-এর মধ্যে। হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 35 থেকে 10টা 14-এর মধ্যে। পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 41 থেকে 10টা 21-এর মধ্যে। হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 35 থেকে 10টা 17-এর মধ্যে। রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 42 থেকে 10টা 26-এর মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 46 থেকে 10টা 33-এর মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 28 থেকে 10টা 21-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 12 থেকে 10টা 6-এর মধ্যে। কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 14 থেকে 10টা 9-এর মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন
সকাল 6:45 থেকে 10:24 মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:12 থেকে 9:55 মধ্যে। ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:10 থেকে 9:53 মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:57 থেকে 9:55 মধ্যে। মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:05 থেকে 9:54 মধ্যে। পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:24 থেকে 10:02 মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:56 থেকে 10:56 মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:46 থেকে 10:47 মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:26 থেকে 9:33 মধ্যে। থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:11 থেকে 10:04 মধ্যে। কলম্বিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:51 থেকে 9:46 মধ্যে। বেলজিয়াম চীনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:39 থেকে 10:11 মধ্যে। হংকং এর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:25 থেকে 10:13 মধ্যে। অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:03 থেকে 10:32 মধ্যে। নিউজিল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:11 থেকে 10:47 মধ্যে। দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:27 থেকে 9:04 মধ্যে। সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:58 থেকে 8:04 মধ্যে। বাহরাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:44 থেকে 8:04 মধ্যে। কুয়েতের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 8:04 মধ্যে। কাতারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:39 থেকে 8:04 মধ্যে। উমানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:10 থেকে 9:04 মধ্যে। জর্ডানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:55 থেকে 7:04 মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। একাদশীর পরের দিন এই সময় পালন করে আপনার একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। একাদশীর পরের দিন ভগবানকে ভোগ নিবেদন করে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। প্রিয় ভক্ত, এভাবে এই পবিত্র রমা একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। আশা করি আপনারা সকলে এই একাদশীর ব্রতকে পালন করে আপনাদের দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন। এছাড়াও যদি আপনাদের কারো মনে কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে সেটা জানাতে পারেন। এবং একাদশীর পালনের আগে যে পারণ মন্ত্র রয়েছে সেটাও আমি ভিডিওর নিচে প্রদান করব। আর যদি কেউ এই পারণের মন্ত্র উচ্চারণ করতে না পারে তাহলে কোনো অসুবিধে নেই, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করেও পালন করতে পারেন। কেননা ভগবানের এই দিব্য নামের মধ্যে এই পৃথিবীর সমস্ত প্রণাম মন্ত্র রয়েছে। ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করে নেবেন যে হে ভগবান, তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি, তুমি কৃপা করে এই একাদশীর সম্পূর্ণ ফল আমাদেরকে প্রদান করো। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করুন আর এই ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।